একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখবেন, সুবিধাবাদী লোকেদের কিন্তু কোনো লজ্জাবোধ নেই। তারা নিজেদের স্বার্থের জন্য যে কোনো পরিস্থিতিতে তাদেরকে মানিয়ে নিতে পারে। বোনের বাড়িতে ভাড়া দিয়ে থাকতে হলো, বোনের সাথে বিরাট বড় ঝামেলা হয়েছে তাই ভাড়া দিয়ে থাকতে হলো। মনিরা অনেক চালাক, তুলি অনেক বোকা, তুলির মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে। সব কিছুর উত্তর থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সব আপু ভাইয়া আন্টি সোনামণি যারা আমাকে দেশ থেকে এবং দেশের বাহির থেকে এত এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। আমার ভিডিওতে 100-র মধ্যে 95 জন মানুষের কমেন্ট পড়ে আমি বুঝতে পারি মানুষের মানসিকতাটা কত ভালো হয়। আসলে মানুষের সুন্দর সুন্দর কমেন্ট, সুন্দর সুন্দর কথাগুলো দিয়েই কিন্তু তার প্রমাণ হয় যে তার মানসিকতাটা কত সুন্দর। আমার নতুন বাড়ি দেখে, আমার নতুন কিচেন দেখে বা আমার নতুন সব কিছুই আমি যা ভিডিওতে এখন শেয়ার করছি, আমার আপু ভাইয়া আন্টি এবং সোনামণিরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উদ্দেশ্যে। আমি আজকে যত বছরই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি, এত এত সান্ত্বনা, বিপদে সুখে সব সময় আপনাদেরকে পাশে পেয়েছি। আপনারা আছেন বলেই, আপনারা আমাকে সাহস দিচ্ছেন বলেই, আপনারা আমাকে ভালোবাসছেন বলেই কিন্তু আমি আজকের এই জায়গায় আসতে পেরেছি। আশা করি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদের অনেক প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন। এরপরে সোজা চলে এলাম আমার নতুন রান্নাঘরে। কি কি রান্না করব আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই শুরুতেই। আজকে রান্না হবে কচু, কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুগুলো কিন্তু ভীষণ মজা, একটুও গলায় লাগে না। এই কচুগুলো আমরা আমাদের পাশের জমিতে লাগিয়েছি। এই হলো সেই কচু, কত সুন্দর দেখেন। এই কচু থেকে কিন্তু আগে লতি হয়েছে, এখন কচুগুলো কিন্তু ভীষণ মোটা মোটা হয়ে গেছে। খুব টেস্ট এই কচুগুলো। আমি কিন্তু কচু খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু ডাক্তার আমাকে বলেছে রক্ত কম শরীরে প্রচুর পরিমাণে কচু শাক খেতে। কচু শাকে যেহেতু আয়রন আছে, তো আপনাদের যাদের যাদের কচু শাক খেতে পছন্দ করেন বা কচু খেতে পছন্দ করেন আপনারা যারা, তারা কিন্তু এসে নিয়ে যেতে পারেন। আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্নাটা বসিয়ে দিব। কচু দিয়ে রান্না করব চিংড়ি মাছ, আর এদিকে হচ্ছে লাল শাক কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু কুচি করে কাটা হয়েছে, এটা শুটকি দিয়ে রান্না করব। হিমুর চিকেনটাও ভিজিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন কাটা হয়েছে। রান্নাঘরের এই কর্নারটা গুছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। এখানে ইলেকট্রিক চুলাটা রাখলাম, আর পাশেই হচ্ছে সিলিন্ডারের চুলাটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছে, এখনও রান্নাই বসানো হয়নি। আর ঘড়িটা হচ্ছে এই দেয়ালে লাগাবো ফ্রিজের উপরে। রান্নাঘরেই দেখা যায় ঘড়ির প্রয়োজন হয় বেশি। আবার সকালবেলায় যখন আমি চা বানাই, আইমানের টিফিন রেডি করি বা ব্রেকফাস্ট রেডি করি, তখন কিন্তু আমাকে ঘড়ি দেখে টাইম দেখে দেখেই সব কাজ করতে হয়। সেজন্য রান্নাঘরেই এই ঘড়িটা লাগাবো ভাবছি। ফ্রিজ থেকে শুটকি বের করে নিয়েছি, আর আমার আব্বা হচ্ছে গতকালকে 3 ধরনের শুটকি দিয়ে গেছে। আমি অবশ্য শুটকিগুলো বের করে দেখিও নি। এখন ভাবছি শুটকিগুলো একটু বের করি, আর কি শুটকি দিয়ে কি রান্না করব সেটাও একটু ভেবে নেই। এই তো ফ্রিজ থেকে আমি শুটকিগুলো বের করে নিলাম, দেখি কি কি শুটকি আছে। একটা মনে হচ্ছে কাচকি শুটকি, আরেকটা হচ্ছে লবণ দেয়া ইলিশ মানে নোনা ইলিশ, আরেকটা হচ্ছে চাপা শুটকি মানে পুঁটি শুটকি আর কি। আজকে হচ্ছে কাচকি মাছের শুটকি রান্না করব। আলু কুচি করে রেখেছি, আর হচ্ছে নোনা ইলিশ একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করে নিব। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। ওর বাবা সকাল থেকে 2-3 বার চা বিস্কুট এগুলো খেয়েছে, এখনো ব্রেকফাস্ট করেনি। তো চিড়াটা ধুয়ে রেখেছিলাম, এখন ওর বাবাকে চিড়া, দই, পাউডার দুধ, চিনি আর খেজুর দিয়ে দিচ্ছি। আমিও একটু চিড়া খেয়ে নিব। আমাদের এখন সবারই একটু ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যায়, দেখা যায় অনেক কাজ করতে করতে রাত অনেক বেজে যায়, 1টা-1:30 পর্যন্ত আমরা সজাগ থাকি। এতে করে আইমানও অনেক দেরিতে উঠে সকালে। তো এখানে হচ্ছে আমি ডিম পোস্ট করে নিলাম 4টা, আইমানের জন্য নুডলস রান্না করে নিলাম। আইমানকে ডিম পোস্ট দিয়ে দিচ্ছি নুডলসের সাথে 2টা, আর 2টা হচ্ছে ওর বাবার জন্য আর আমার জন্য রেখেছি। আমরা দুইজনে 2টা খেয়ে নিব, খেয়ে তারপর রান্নাটা শুরু করব।
এই তো আমি আমার নতুন রান্নাঘরে রান্না করছি আপনাদেরকে সাথে নিয়ে। ইলেকট্রিক চুলায় হচ্ছে হিমুর চিকেনটা বসিয়ে দিলাম। এই যে হিমুর চিকেন সিদ্ধ হচ্ছে এদিক থেকে। আর সিলিন্ডার চুলায় হচ্ছে এক চুলায় ভাত দিয়েছি, আর এক চুলায় হচ্ছে কচুটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। সাজানো গুছানো নতুন রান্নাঘরে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগা কাজ করছে। যদিও আমার রান্নাঘরটা এখনও অসম্পূর্ণ, ক্যাবিনেট হয়নি। ক্যাবিনেট ছাড়া রান্নাঘরটা একটু অসম্পূর্ণ লাগছে বটে, কিন্তু খুব একটা খারাপ লাগছে না রান্নাঘরে কাজ করতে বা রান্নাঘরে থাকতে। যেহেতু আমার রান্নাঘরটা আমি একটু বড় করেছি, ভালোই লাগছে কাজ করে। খালাও কাজ করছে, মানে একসাথে দেখা যায় দুইজন কাজ করলেও কোনো রকম ঝামেলা হচ্ছে না। এখানে হচ্ছে আমি কচু শাকটা রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে, আর এক চুলায় হচ্ছে শাকটাকে ভেজে নিচ্ছি, লাল শাকটা। আমার সব রান্নাবান্না শেষ, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। চলেন আপনাদেরকে দেখাই আজকে দুপুরে কি কি রান্না করলাম। এই তো এখানে হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি, অনেক বেশি ইয়াম্মি লাগছে কিন্তু দেখতে। লাল শাকটা বেশি করে রসুন দিয়ে ভেজে নিয়েছি। আলু কুচি করে সেটা হচ্ছে কাচকি মাছের শুটকি দিয়ে রান্না করেছি, আর হচ্ছে নোনা ইলিশ ভুনা করেছি। আইমানের জন্য একটু চিংড়ি মাছের ভুনা তুলে রেখেছি। আমি ভেবেছিলাম আইমান কচু খাবে না, পরে দেখলাম যে খাওয়ার পরে এত সুন্দর রিভিউ দিচ্ছে, বলল যে মা প্রতিদিন কচু শাক রান্না করবে, প্রতিদিন কচু রান্না করবে, খুব টেস্ট। এই তো এখানে আমার হাজব্যান্ড এবং আমার জন্য খাবার সার্ভ করে নিলাম, আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে দেখেন হিমু কিন্তু আমাকে ছাড়া আজকে অনেক বেশি আপসেট ছিল। আমি কয়েকবার ফাঁকে ফাঁকে এসে ওকে খাবার দিয়ে গিয়েছি। ফ্যানটাও ছাড়া ছিল আর বারান্দার দরজাটা খোলা ছিল। বেশ কয়েকবার আমি এসে দেখেছি, যখন দেখলাম যে বাইরের দৃশ্য দেখছিল। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করেছে। আজকে কিন্তু ভীষণ বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশ দেখে। আমার এই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়, মনটা যতই খারাপ থাকুক না কেন। আর বৃষ্টি দেখতে দেখতে একজনের একটা কমেন্টের উত্তর দেই। আপনার কমেন্টটা হচ্ছে বোনের বাড়িতে ভাড়া থাকতে হলো, হা হা হা, অনেকগুলো ইমোজি দিয়েছেন। আপনার কেন এত হাসি আসলো বলেন তো, বোনের বাড়িতে ভাড়া থাকতে হলো এই কথাটা বলে? আপনি কি আপনার মতো আমাকে নির্লজ্জ আর সুবিধাবাদী মনে করেন যে বোনের বাড়িতে ভাড়া থাকবো না, বোনের বাড়িতে ফ্রিতে ফ্রিতে থাকবো? ভাই, আমি আপনার মতো নির্লজ্জ আর সুবিধাবাদী লোক না। সুবিধাবাদী লোকের মধ্যে আমি কখনো পড়তেও চাই না। আমি আমার বোনের বাসায় 9 মাস ভাড়া ছিলাম। এই কথাটা আমি অবশ্য বলতেও চাইনি সোশ্যাল মিডিয়াতে, বলতে আপনারাই আমাকে বাধ্য করেছেন। আরেকজনের একটা কমেন্টের কথা আমি বলি। আপনি বলেছেন যে মনিরা অনেক চালাক, তুলি অনেক বোকা। মনিরা হচ্ছে তুলির মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। আপনার কেন মনে হলো এরকমটা? আমি কিন্তু এই জমিটা তুলির কাছ থেকে কিনেছি 50 লক্ষ টাকা দিয়ে, আর হচ্ছে রেজিস্ট্রি সহ আমার প্রায় 55 লাখ টাকা গিয়েছে। ও কিন্তু আমাকে ফ্রিতে জমিটা দেয়নি। তাহলে আপনার কেন মনে হলো যে আমি ওর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি? আমি যে এই 9 মাস ভাড়া থেকেছি তা কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলিনি। কিছু কিছু মানুষের এরকম নোংরা কমেন্টের জন্যই আমি বলতে বাধ্য হয়েছি। কারণ অনেকেই মনে করছে আমি আমার বোনের বাড়িতে ফ্রি থাকছি বা বোনের উপর জুলুম করছি এরকমটা। সেজন্য আমি ভাবলাম ভাড়ার বিষয়টা আমার একটু ইউটিউব প্ল্যাটফর্মে বলা উচিত। তাহলে যারা এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করে বা এরকম নোংরা চিন্তা ভাবনা করে তাদের হয়তো একটু মাথায় ঢুকবে যে আমি ফ্রিতে থাকছি না। আপনাদেরকে আমি আজকের ভিডিওতে আমার 9 মাস ভাড়া থাকার গল্পটা পুরোটাই বলবো। আমরা যখন হঠাৎ ডিসিশন নিলাম ফ্ল্যাটটা বিক্রি করব, একদিনে ফ্ল্যাটটা বিক্রি করলাম। 1 মাসের মধ্যেই কিন্তু আমরা এখানে তুলির জমিটা কিনলাম। কেনার পর আমরা এখানে বাসা খুঁজছিলাম, আশেপাশে হচ্ছে আমাদের জন্য কয়েকটা বাসাও দেখা হয়েছে। এরপরে ভাবলাম যে বোনের বাড়ি যেহেতু একদম জমির কাছে, বাড়ি করতে এখানে সুবিধা হবে, সেজন্য বোনের বাড়িতে থাকার ডিসিশন নিলাম। আর আমার যেহেতু অনেক জিনিসপত্র, একটা বড় বাসা ছেড়ে এসেছি, যদিও আমি সব জিনিসপত্র নিয়ে আসিনি, তারপরও দেখা গিয়েছে অনেক জিনিসপত্র, অনেক কবুতর, অনেক গাছপালা, এগুলো সব কিছু নিয়ে আসলে অন্য কোথাও ভাড়া থাকার চাইতে আমার কাছে মনে হয়েছে বোনের বাড়িতেই আমার থাকাটা বেটার হবে। আর আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম 9 মাস আগে যে আমার বোনের বাড়িটা আমাকে দিয়েছে। আমি কিন্তু এটা বলিনি যে আমার বোনের বাড়িটা আমাকে একবারে দিয়ে দিয়েছে বা আমার বোনের বাড়িটা আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছে। আমি কিন্তু এই কথাগুলো কিছুই আপনাদের সাথে তখন শেয়ার করিনি।
তো আমরা যখন উঠব ওর নিচতলাটায় কিন্তু ওয়াশরুম ছিল না, কিচেন ছিল একটা, কিন্তু ও আমার জন্য দুইটা ওয়াশরুম করে দিল, কিচেন করে দিল। তো আমি ভাবলাম ওকে কিছু টাকা অ্যাডভান্স করি। আমি তখন ওকে 50,000 টাকা অ্যাডভান্স করি। আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক বা আমার জন্য কেউ কষ্টে পড়ুক বা আমার জন্য আমার বোনের কোনো হ্যাসেল হোক, এটা আমি চাই না। আপনারা তো দেখেছেন আমার বোনের পুরা বাড়িটাতে আমার গাছপালা, ছাদে আমার কবুতর, আর ওর পুরা বাসাটা জুড়েই কিন্তু আমার ফার্নিচার, জিনিসপত্র সব কিছুই আমি রাখতে পেরেছিলাম। ওর বাড়িতে কিন্তু ওর শাশুড়িও থাকে। আমি যদি ওদের বাসায় ফ্রিতে থাকতাম, আপনাদের কাছে কি মনে হতো যে এটা অনেক বেশি ভালো কাজ করছি? আর আমার নিজের কাছে তো অনেক বেশি ছোট লাগতো। ছোট বোনের বাসায় আমি এতটা সময় ধরে ফ্রি থাকছি, ওদের পানি খরচ করছি, ওদের বিদ্যুৎ খরচ করছি। আমরা এটা কখনোই পারতাম না, সেজন্য আমরা ভাড়া দিয়ে থেকেছি। আমার বোন এবং বোনের হাজব্যান্ড বলেছে কোনো রকম ভাড়া দিতে হবে না, কিন্তু আমাদের তো বিবেক আছে, আমাদের তো মনুষ্যত্ব আছে। পুরা বাড়িটা আমরা দখল করে আছি, পানি খরচ করছি, বিদ্যুৎ খরচ করছি, আর আমরা ফ্রিতে ফ্রিতে ছোট বোনের বাড়িতে থাকবো। আমার বোনের সম্মানটা কোথায় থাকতো বলেন তো তখন? তো আপনাদের হাতে গোনা দুই একজনকে আমি বলবো, যারা নাকি এখন খুব হাসাহাসি করছেন আমি বোনের বাড়িতে ভাড়া ছিলাম, দয়া করে হাসাহাসি করবেন না। কারণ হচ্ছে নিজের সাথে সবাইকে তুলনা করবেন না। আপনি যেরকম সুবিধাবাদী লোক সেরকমটা সবাইকে ভাববেন না। আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে দিতে চাইনি আমি কমেন্টের উত্তরগুলো দিতে, কিন্তু আমি মনে করলাম যে আপনাদের জানা প্রয়োজন আছে। কিছু কিছু নেগেটিভ কমেন্টের কারণে আমার পজিটিভ কমেন্টের আপুরা কিন্তু আমাকে অন্যরকম কিছু ভাবতে পারেন বা আমার বোনকে খারাপ ভাবতে পারেন। সেজন্যই আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য কমেন্টের উত্তরগুলো দিতে বাধ্য হলাম। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছাদটা ঘুরিয়ে দেখিয়ে এলাম, কবুতরগুলো ছাড়া হয়েছে। এরপর আমি এখন চলে এলাম আমার বোনের বাড়িতে। আমার এখানে এখনও গাছপালা কিছু রয়ে গেছে, আস্তে আস্তে সব নেওয়া হচ্ছে। এই যে জারবাতিটাও কিন্তু রয়ে গেছে, এটাও খুলে নিব। মানে মোটামুটি সব ফার্নিচারই চলে গেছে, টুকটাক কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে করে আমরা নিচ্ছি। এই যে এই ফ্ল্যাটটাতেই কিন্তু আমরা ছিলাম, এই ফ্ল্যাটটা কিন্তু আমাদের জন্যই রেডি করে দেওয়া হয়েছিল। এটা পুরাটা ওর একটা লিভিং রুম ছিল। এই ফ্ল্যাটটাতে আমরা থাকলেও ওর ড্রয়িং রুমে, ওর হচ্ছে ডাইনিং রুমে, ওর বেকিং রুমে আমার জিনিসপত্র দিয়েই ভরা ছিল। মানে আমার এইটুকু জায়গায় হচ্ছিল না, সেজন্য আমি বাকি রুমগুলোতেও কিন্তু জিনিসপত্র রেখে দিয়েছিলাম। বোনের বাড়ি বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর আমি আমার বোনের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো যে 9 মাস তার বাড়িতে আমাকে থাকতে দিয়েছে। আর থেকেই আমি হচ্ছে আমার বাড়িটা কমপ্লিট না করলেও যতটুকু পেরেছি করে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো যার কাছে মনে হয়েছে মনিরা অনেক চালাক, তুলি অনেক বোকা, আপনার কেন এরকমটা মনে হয়েছে আমি জানি না। তবে আমি কখনো চাই না আমার ছোট বোনের কোনো ক্ষতি হোক আমার জন্য, আমার জীবন থাকতে না। জানিতে কাল বালি তোমার বালি তাই খাবে, ভাত খাবে কি দিয়ে? মাংস দিয়ে। এটা কি? এটা কি? হাঁস। তাই আসো আমরা ভাত খাই। আনাবি এখন কি দিয়ে ভাত খাবে? কলেজা দিয়ে ভাত খাবে না? গুলিটা কি কলেলে আমার গুলি? ও গুলিটা কি কলেলে? আনাবিয়া এখন ভাত খাচ্ছে। আনাবিয়া খাম্মি আনাবিয়াকে ভাত খাওয়া দিতেছে। কি দিয়ে ভাত খাচ্ছ? মাংস দিয়া। ওকে। আনাবিয়া এখন ভাত খেয়েছে, এখন আবার বিস্কুট খাবে। আমরা তো এখন ইমুর কাছে চলে যাব। হ্যাঁ পুরো প্যাকেটটা নাও। বৃষ্টি কত কিউট, আবার লাগায়ও রাখছে।
আস্তে স্লোলি নামবা, দেখবো কিভাবে নামো তুমি। হ্যাঁ, ও তো চলাই দিছে, এবার নামো। ওলে ওলে। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে এটা অন্তত বুঝতে পেরেছি, পজিটিভের চাইতে নেগেটিভ কিছুকে মানুষ বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমার বাড়ির গ্যারেজটা গাড়ি ঢুকানোর জন্য মোটামুটি কমপ্লিট। আর এই তো এখানে হচ্ছে গাড়ি, মোটরসাইকেল সব কিছু ঢুকিয়ে ফেলা হয়েছে। কিছু কাজ বাকি ছিল যেগুলো আজকে সারাদিনে হয়েছে। প্রতিদিনই কিছু কিছু কাজ এগুচ্ছে একটু একটু করে। আমার একটা বাড়ি হয়েছে, মহান আল্লাহ পাক আমাকে একটা বাড়ি করার তৌফিক দিয়েছে। মোটামুটি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ আমার আপু, ভাইয়া, আন্টি, সোনামণিরা আমাকে অনেক বেশি ভালোবাসে এবং প্রতিনিয়ত আমার কাছ থেকে সব কিছু দেখতে চায়, জানতে চায়, সেই কারণেই শেয়ার করা। এর মধ্যে থেকে দুই একজন যারা আছেন একটু খোঁচা মারতে আসেন, মানুষের সুখ দেখে মানুষকে জ্বালাতে আসেন, তারা প্লিজ এগুলো বন্ধ করুন। নিজেরা ভালো কিছু করার চিন্তা ভাবনা করুন, অন্যের ভালো দেখে খুশি হওয়ার চেষ্টা করেন। একজন বলেছেন বোনের সাথে মনে হয় বড় ধরনের ঝামেলা হয়েছে, সেজন্যই হয়তো ভাড়া দিয়ে থাকতে হয়েছে। আপনার ধারণাটা ভুল। আমি আমার বিবেক থেকে ভাড়া দিয়ে থেকেছি, আমি আমার মনুষ্যত্ব থেকে ভাড়া দিয়ে থেকেছি। আমি আমার বোনের বাড়িতে ফ্রিতে থাকবো না, সেই মানসিকতা নিয়ে আমরা জন্ম নিইনি। আমার মাকেও দেখেছি সারা জীবন মানুষের জন্য করেছে, কারো কাছ থেকে কখনো কিছু নেওয়ার আশা করেনি। আমার বাবাকেও নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারেন যে আমার বাবা কতটা ভালো মানুষ, কতটা শান্তশিষ্ট মানুষ। সেই বাবা মায়ের সন্তান আমিও চাইবো না কারো কাছে নিজেকে ছোট করে রাখতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন বোনের বাড়িতে ভাড়া থেকেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।